ক্রিয়েটিভ মিডিয়া, ইসলামিক ফিল্ম প্রোডাকশন, ফ্রিল্যান্সিং, পরিচালনায় আকিব আহমেদ। কিরে আশিক, একটু নামাজ কালাম পড়। ভাই আমি ফজরে উঠতে পারি না, ভাবছি কালকে থেকে নামাজ পড়বো। তোর জীবনে এই কাল আর কোনোদিন আসবে না। কাল আসতে আসতে মৃত্যু চলে আসবে দেখিস। তুই যে কি বলিস না। এই দেখ দেখ, ওটা আমাদের মানিক না? মানে কি তো? ওর ভাবটা দেখছস? বেকার ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম নাই, এখন কি ভাবটা লই আইতেছে। কি ভাই ব্রাদার, কি অবস্থা? তা তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগছে। এ কি কাজ কারবার, হ্যাঁ? হাতে আইফোন, সাথে আবার দামি গাড়ি, এত টাকা কোথায় পেল? মানিকের হঠাৎ করে এত ভাবসাব আসলো কোথা থেকে? কালকেও তো শালায় কাঙ্গাল ছিল। মানিককে দেখে সন্দেহ লাগছে। মানিক আবার কোনো হারাম ইনকামে জড়িয়ে পড়লো না তো? না হলে একদিনে কিভাবে এত টাকার মালিক হওয়া সম্ভব? ওর অবস্থাটা দেখেছিস? গাড়ি, আইফোন, কি অবস্থা ওর? কেমনে কি? দুদিন আগেও তো কাঙালের মতন বেড়াতো। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আরে অবস্থা পরে জিজ্ঞেস করিস, আগে বল তোর এই অবস্থা কেমনে? গতকালও তো তুই বেকার ঘুরতিস, আজ একেবারে পোশাক ইন করে শুদ্ধ ভাষায় কথা বলছিস, ঘটনা কি? ঘটনা তো আছে বন্ধু, ঘটনা আছে। ঘটনা কি বুঝিয়ে বলতো? তোর হাতে 1.5 লাখ টাকার আইফোন, সাথে 30 লাখ টাকার গাড়ি, কেমনে কি? হ দোস্ত, বল দেখি ঘটনাটা খুলে বলতো আমাদেরকে। ওয়েট, তোদের দুজনকে একসাথে পেয়ে ভালোই হলো। তা তোদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, এই যে টাকাগুলো ফেরত নে। দে ভাই, টাকাটা দে। সেই কবে টাকাটা নিয়েছিস, দেয়ার কোনো নাম গন্ধ নেই। আজকে টাকাটা দিয়ে দে। বিষয়টা বুঝলাম না, খেয়াল করছিস মামা? মানিক তোদের টাকা দিয়ে দিবে, এটাও আবার বিশ্বাস করতে হয়? 1 2 3 4 5 6 7 8 9 10। এই নে ধর তোর 5,000 টাকা। 5,000 টাকা নেব কেন? আমি ভাই সুদ টুদ খাই না, আর চক্রবৃদ্ধি সুদ স্পষ্ট হারাম। এই যে আমার 3,000 টাকা আমি রাখলাম, আর এই 2,000 টাকা ভাই তোর টাকা তুই রাখ। মোল্লাই তো বুঝলি না রে, টাকাটা ফিরাই দিলি। 1 2 3, এত বুঝে কাজ নেই। শোন, লোভে পাপ, পাপে মৃত্যু। আরে দূর ব্যাটটা, তোকে মোল লাগু এক সমস্যা, এক লাইন বেশি বুঝোস। তোরে সুদ কই দিলাম, এতদিন টাকাটা নিয়ে ঘুরাইলাম না, এই জন্য বকশিস দিছি। না রে ভাই, আমার বকশিস লাগবে না, তোর টাকা তোর কাছেই রাখ। এই যে তোর কাছ থেকে 1,000 নিয়েছিলাম, 2,000 দিলাম। এই নে ধর। 1 2 3 4, যাক ভালোই হলো, 1,000 টাকার জায়গায় 2,000 টাকা পেলাম। এমন টাকা পয়সা লাগলে মাঝে মাঝে বলিস, যা নিবি তার ডাবল দিবি। এইসবই টাকার খেলা বন্ধু। মানিক, তোর এত ভাবসাব আর হঠাৎ এত টাকা কই পাইলি? আগে তো বেকার ভাদাম্মার মতন ঘুরে বেড়াতি, এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা ধার চাইতি, আর টাকা দেওয়ার ভয়তে পালিয়ে থাকতি। সবই ফ্রিল্যান্সিং বুঝলি, ফ্রিল্যান্সিং করে টাকাই করি। ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিংটা আবার কি? উফ, প্রচুর ব্যস্ত আছি রে, আজ গেলাম, অন্য এক সময় কথা হবে ভাই। আই ড্রাইভার, গাড়ি ঘোরাও। এই একটা টাকা কামানোর লাইন লগিং বলতো। আমি কি টাকা কামানোর লাইন লবিং বলবো? আমি তো নিজেই ভাদাইমার মতো তোর সাথে ঘুরে বেড়াই। এই, ওই দেখ মানিকের গাড়ি আসছে। এ মামা, এই দাঁড়া 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 দাঁড়া, ব্রেক কর ব্রেক কর, দাঁড়া, এই দাঁড়া, গাড়ি থেকে নাম। কি রে,
ওই দিন তো বলবি বলে হারাই গেছিলি, 2 দিন ধরে তোরে খুঁজতেছি। কি জন্য খুঁজছিস বল, আমার এমনি সময় নেই। আরে বেটা, আগে তো তুই ভাদাইম্মার মতন ঘুরে বেড়াতি, আর এখন তোর সময় নাই। বল ফ্রিল্যান্সিং কি? তুই তো ফ্রিল্যান্সিং করে ভালোই কামাইতেছিস, আমাদেরকেও শিখা, আমরাও কিছু টাকা পয়সা ইনকাম করি। আচ্ছা শোন, তোর ফোনে এমবি আছে? হ্যাঁ আছে তো। ফোনটা দে এদিকে, এদিকে আয়। এই অ্যাপসে প্রবেশ করবি, এই অ্যাপসে প্রবেশ করে আমার নামে রেফারেন্স করে এই ক্রিকেট খেলায় টাকা লাগাবি। বলিস কি মামা, এ তো জুয়া। তুই এত কথা বলিস কেন? তোর এত কিছু ভেবে লাভ আছে? টাকা কামানোর দরকার, তুই টাকা কামাবি ব্যাস। আরে দোস্ত, এসব ভেবে লাভ আছে? ঠিক বলেছিস। খেলবি তো অনলাইনে, আর এসব হালাল হারাম দেখলে চলে না। যা বলছে তাই কর। ঠিক আছে, আজ থেকে আমিও টাকা ইনকাম করব। টাকা টাকা মামা, পুরাই টাকা। টাকা কামিয়ে একটা বাইক কিনবো, আর আমরা 2 বন্ধু মিলে ঘুরে বেড়াবো। শোন, তুই আজ থেকে আমার জুয়ার সাইটের এজেন্ট। আশিক সহ এলাকার সবাইরে তুই এই জুয়ার সাইটে ইনভাইট করবি। তুই যত লোককে অ্যাড করতে পারবি তত তোকে কমিশন দেব, আর তুই নিজেও খেলে অনেক টাকা ইনকাম করতে পারবি। ওকে মামা, আজকে তাহলে গেলাম। শোন মামা, আমরা যদি এই অ্যাপসে খেলতে পারি, আমাদের তো মনে কর যে টাকার অভাব হবে না, বুঝলি? এই বিষয়টা সবাইকে বলে রেফার করতে হবে। 2জন মিলে কাজ করব, কমিশন আমিও পাবো, তুইও পাবি, একসাথে কাজ করবো সব। এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হবে যদি কোনো রকম ভাবে ধরা খেয়ে যায়? আরে পাগল, তোকে আর কতবার বোঝাবো? অনলাইনে কাজ করলে কেউ কাউকে ধরতে পারে না। চল। কিরে মামা, দোকানে বসে আছোস? সারাদিন কয় টাকা কামাস? চল মানিকের লগে একসাথে ফ্রিল্যান্সিং শুরু করি। মানিক তো ওই দিন কিছুই বললো না ব্যস্ততার কারণে। গতকাল থেকে আমিও ভাবছি, আমাকেও একটু বোঝা এই ফ্রিল্যান্সিংটা কি। এইদিকে আয়। হ্যাঁ তাড়াতাড়ি বল। শোন, মানিক আমার ফ্রিল্যান্সিং শিখিয়েছে। আচ্ছা তাহলে থাক, আজকের মতন গেলাম। ঠিক আছে, যা। ঘরে বসে যদি লাখ লাখ টাকা ইনকাম করা যায় তবে ক্ষতি কি? এমন ধারণা থেকে অনলাইনে জুয়ার সাইট তৈরি হয়েছে, আর এই ওয়েবসাইটগুলোতে যুক্ত হয়ে সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ। বাজি ধরে প্রথম দিকে বিপুল পরিমাণ অর্থ পেলেও একবার হেরে গেলে সব টাকাই শেষ। তখন টাকা উদ্ধারের জন্য টাকা জোগাড় করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে তারা। আর এসব অনলাইন জুয়ার মূল টার্গেট থাকে তরুণ সমাজ। সেই জন্য তরুণ সমাজ এতে আসক্ত হয়ে তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। হ্যালো ভাই, টাকা পাঠিয়ে দিয়েছি, মালটা তাড়াতাড়ি পাঠিয়ে দেন, ঠিক আছে? বাবা, আমি চলে এসেছি। হ্যাঁ আশিক বাবা, এসেছিস? তাহলে তুমি বসো, আমি বাড়ি থেকে খেয়ে আসি। ঠিক আছে আব্বু। বসো বাবা, সাবধানে থেকো, ঠিক আছে? মানিক, শাহেদ, এদের মতো ফ্রিল্যান্সিং করতে গেলে তো আমাকেও কিছু টাকা আগে ইনভেস্ট করা লাগবে, কিন্তু এত টাকা কোথায় পাবো? ওয়েট, বাবার দোকানের ক্যাশটা একটু চেক করে দেখি কোনো টাকা পয়সা পাওয়া যায় কিনা। আমাদের সমাজে ফ্রিল্যান্সিং ইনকামের নামে অনলাইনে অনেক জুয়ার ওয়েবসাইট তৈরি হয়েছে। অনলাইন ইনকামের নামে তারা জড়িয়ে পড়ছে মরণ নেশা জুয়ায়, যা যুব সমাজকে দিন দিন খারাপ পথে ধাবিত করছে। এই জুয়ার নেশায় আসক্ত হয়ে তারা জড়িয়ে পড়ছে চুরি ডাকাতি সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে, যার ফলে তারা হারিয়ে ফেলছে কোনটা ভালো আর কোনটা মন্দ তা বোঝার শক্তি। অনলাইন ইনকামের জন্য তারা হারাম কাজকেও হালাল মনে করছে। এতে করে যেমন তরুণ সমাজ ধ্বংস হচ্ছে, তেমনি ধ্বংস হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও, যার ফলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে আমাদের ভবিষ্যৎ সমাজ। শোন দোস্ত, তুই তোর মসজিদের 10 জন মুসল্লিকে আমার অ্যাপসে প্রবেশ করা, চিন্তা করিস না, তুইও 3000 টাকা পাবি। না রে দোস্ত, আমি আমার কোনো মুসল্লিকে তোর এই অ্যাপসে জয়েন করাতে পারবো না।
আমি ফ্রিল্যান্সিং করে কত টাকা যে কামাই তোর কোনো ধারণাই নাই। আমি 30 লক্ষ টাকার গাড়ি কিনেছি, আমি 1.5 লক্ষ টাকাতে আইফোন 14 প্রো ম্যাক্স ব্যবহার করি, আর সামনে তো বাড়ি করব। আর তুই এই মসজিদে ইমামতি করে কয় টাকায় বা কামাস বল? তুই যে কি ফ্রিল্যান্সিং করছিস তা আমার ভালোভাবে জানা আছে। শাহেদ আর আশিকটাকে নষ্ট করছিস। এইসব বাদ দিয়ে দিনের পথে ফিরে আয়, হালাল ইনকাম করে খা। দেখবি সত্য পথে থাকলেও কম ইনকামেও জীবন সুন্দর, আল্লাহ বরকত দিবে। এই তোদের এই হুজুরদের একই সমস্যা, মানুষের বাড়ি খেয়ে ফ্রি জ্ঞান দেয়া। জ্ঞান কম দিস, থাক গেলাম। যা যা যা, তোকে আমার ভালোভাবে চেনা আছে। 15,000 টাকা ছিল ক্যাশে, কিন্তু এখন তো ক্যাশে টাকা নেই। গেল কোথায় টাকাটা? কত বড় অমানুষ হলে এই ধরনের কাজ করতে পারে স্যার? শুনুন, টাকা না দিলে দোকান একদম সিলগালা করে দিতে হবে। স্যার এই তো সেই দোকান, তাড়াতাড়ি নামেন, আজকে ওকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়ো। ভাই, এ কি ব্যাংক ম্যানেজার এখানে? আপনার ছেলে এই দোকান দেখিয়ে আমাদের কাছ থেকে লোন নিয়েছে। এখন সময় শেষ, টাকা পরিশোধ করেন, না হয় দোকান থেকে বের হন। স্যার আমি এই সম্পর্কে কিছুই জানি না। এই দোকান আমার পরিবার পরিজনের একমাত্র উপার্জনের সম্বল। একটু সময় দেন আমাকে, আমি সমস্ত টাকা পরিশোধ করে দেবো আপনাদের। দেখেন ভাই, আমার কাছে এত ইমোশনাল কথা বলে লাভ নেই, এটা আমার চাকরির ব্যাপার। আপনি টাকা পরিশোধ করেন, দোকান বুঝে পাবেন। এখন দোকান থেকে বের হন। এই দোকান তালা মারার ব্যবস্থা করো। স্যার 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 একটু দাঁড়ান স্যার। স্যার স্যার বের হন, তাড়াতাড়ি বের হন এখান থেকে। স্যার স্যার এই শাটার লাগা তাড়াতাড়ি। স্যার স্যার আমার এত বড় সর্বনাশ করেন না স্যার, আমাকে একটু সময় দেন স্যার, আমি তো কিছুই জানি না আরে স্যার। ভাই, আমার কিছু করার নেই, আপনি টাকার ব্যবস্থা করেন। আমাকে একটু সময় দেন, আমার ছেলে এই কাজ করেছে, আমি উফ, কিছুই জানি না। সময় দেন মুশকিল। স্যার, এই দোকানে আমার একমাত্র সম্বল স্যার। স্যার 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 দোকানে টাকা লাগে না স্যার, এই দোকানে আমার একমাত্র সম্বল স্যার। স্যার স্যার আমাকে একটু সময় দেন স্যার। এটা আমার চাকরির ব্যাপার, আপনি টাকার ব্যবস্থা করেন। আমি আপনার দোকান ছেড়ে দিচ্ছি, যান। স্যার স্যার আর একটু সময় দেন স্যার। স্যার স্যার আমাকে আর একটু সময় দেন স্যার। স্যার আমাকে একটু সময় দেন স্যার। স্যার স্যার আর আরে একটু সময় দেন মুশকিল। স্যার। স্যার স্যার এই ছাড়ুন তো। আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ আল্লাহ? ক্যাশ বক্সে টাকা নেই, ব্যাংক ম্যানেজার দোকান বন্ধ করে দিল। সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন ফারুক মিয়া। জুয়ার নেশায় তার ছেলে আসক্ত, সর্বস্ব হারালো তার পিতা। মাম্মা এই ধরলাম বেট, মায়ের গহনা বিক্রি করে টাকা নিয়ে আসছি, জিততে পারলেই বাইক কিনবো। ঠিক আছে, আমিও কম কষ্টে টাকা আনিনি। মানে তাহলে শোন, আশেপাশে কেউ নেই তো? এই তো এখানেই বাক্সটা, তাড়াতাড়ি বের করে ফেলি। দরজাটা লাগিয়ে দিই। টাকাটা কি নিব? একবার যদি জেনে যাই তাহলে তো আমার পরিবার শেষ। টাকাটা নেওয়া কি ঠিক হবে? আরে একবার জিতে গেলে তো বড়লোক হয়ে যাব। টাকাটা নিয়েই নি, এখানে তো অনেক টাকা। 1020 টাকা তো হবেই, যাই নিয়ে যাই। মাম্মা জিতে গিয়েছি তো। 3,35,000 R15 না এফজেড কিনবি? এফজেড। আহা, বারবার হেরে যাচ্ছি, কি যে করি। আমি জিততে পারলে তো বিশ্বকাপ খেলা দেখতে যেতে পারতাম। ইস, বাংলাদেশের খেলা বলে কথা। ধ্যাত, আবারও 5,000 টাকা শেষ। এই নিয়ে 5 লাখ টাকা চলে গেল রে ভাই। এই দেখেন, 5 লাখ শেষ। আল্লাহ, তোদের কি অবস্থা? কিছুই ভালো নেই রে। এভাবে ফ্রিল্যান্সিং এর নাম করে
বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস আর ওয়েবসাইট তরুণ সমাজকে জুয়ার নেশা ধরিয়ে দিচ্ছে। এ যেন অনলাইনে আয়ের নামে এক মরণ ব্যাধি রোগ। প্রথমে কিছু টাকা পেলেও যখন কোম্পানি উধাও হয়ে যায় তখন সবাই নিঃস্ব হয়ে পড়ে। কেউ হারায় তার পরিবার, কেউ নিজেকে শেষ করে ফেলে, আবার কেউ দেউলিয়া হয়ে পড়ে। পরিশেষে তারাই ভালো থাকে যারা এই অ্যাপস বা ওয়েবসাইটের আড়ালে থেকে সাধারণ মানুষের টাকা নিয়ে উধাও হয়ে যায়। মরণ ব্যাধি এই রোগে আক্রান্ত হয়ে সব হারালাম আমিও। বাবার ক্যান্সারের জমানো টাকাও হারালাম। আগে যদি জানতাম এ কাজ কখনো করতাম না। বাবা, তোমার ছেলে তোমার জন্য কিছুই করতে পারলো না, আমায় ক্ষমা করে দিও। এ দুনিয়াতে আমার আর ঠাঁই নেই। আরে মাম্মা, ফ্রিল্যান্সিং করে তো গাড়ি কিনে ফেলে দিয়েছি 3 লক্ষ টাকা দিয়ে। বাবা আজমল, তুই আমার একমাত্র ছেলে। আমার অনেক ইচ্ছে তোকে আমি ডাক্তার বানাবো। তুই অনেক বড় হবি বাবা, আমার নাম উজ্জ্বল করবি। আমি গর্ব করে সবাইকে বলবো যে আমার ছেলে ডাক্তার। তোরা কোথায়? কাজল মোড়ে থাক, আমি আসতেছি। বাবা, তোমার ছেলে ডাক্তার হবে না, তোমার স্বপ্নও পূরণ হবে না, তোমার ইচ্ছাটাও অপূর্ণ থেকে গেল। আজকে উড়াধুরা বাইক চালাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি চলে গেলাম বাবা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমাকে ক্ষমা করে দিও। বাহ, বাইকটা তো বেশ দারুণ চলছে। এভাবেই ঝরে গেল দুটি প্রাণ, খালি হয়ে গেল দুটি মায়ের কোল। একদিনে লাখপতি হওয়ার লোভ দেখানো হয় জুয়ার অ্যাপসে। ঘরে বসে লাখ লাখ টাকা উপার্জন করা গেলে তার ক্ষতি কি? এ লোভেই মানুষ যুক্ত হতে গিয়ে প্রথমেই নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়। সে টাকায় ডিজিটাল কয়েন কিনে ধরতে হয় বাজি, আর তাতেই সর্বস্ব হারায় সাধারণ মানুষ। জুয়ার যাবতীয় প্রক্রিয়াকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, যারা তোমাকে মদ ও জুয়া সম্বন্ধে জিজ্ঞেস করে তুমি বলো এই দুটিতে আছে মহাপাপ। সূরা আল বাকারা আয়াত 219। আসুন আমরা সবাই সতর্ক হই এবং তরুণ সমাজকে এই জুয়া নামক নেশা থেকে দূরে রাখি।